আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোর্শেদ শোভন। এবারে হামের খবর। হাম নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তা এখনও কাটেনি। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। সবশেষ ২৪ ঘন্টায় হামে আরও ৩ শিশুর মৃত্যু এবং নতুন করে ১,১০৮ শিশুর সংক্রমণের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম পরিস্থিতির খবর জানাতে এবারে যাচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে, যিনি আছেন বাংলাদেশ শিশু হাসপাতালে। নাহিদ, হামে আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। নতুন করে হামে আক্রান্তের কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, বাংলাদেশ শিশু হাসপাতালে এখন পর্যন্ত হামে আক্রান্ত শিশু সংখ্যা ৬৮, মানে যারা ভর্তি রয়েছে। এছাড়া ১৩ জন শিশু গত ২৪ ঘন্টায় এখানে ভর্তি আছে। ১২ শিশু ইতিমধ্যে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন। তো এই উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু রয়েছে এই হাসপাতাল জুড়েও। এছাড়া আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে একই চিত্র দেখা গেছে, যে এই যে হাম পরবর্তী সময় যে নিউমোনিয়া, এছাড়া শ্বাসকষ্ট, সেই রোগে কিন্তু বিভিন্ন জেলা থেকে শিশুরা ঢাকায় এসেছে। এছাড়া তারা চিকিৎসা নিচ্ছে। তো বেশিরভাগ শিশুরাই সিভিয়ার পর্যায়ে রয়েছে। যদি আপনাকে একটু সমীকরণ বলি, যে গত এক মাসে ১৯৮ শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে হাম আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে। তো এই উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানিয়েছে যে ৩টি বিষয় এখন প্রধান বিষয়, যেটি মোকাবেলা করা এই হামের জন্য সহজ হবে। সেটি হলো যে চিকিৎসা সেবায় বিকেন্দ্রীকরণ করতে হবে, যে যেন সেই মফস্বল থেকে যেন ঢাকায় শিশুদের না আসতে হয়। সেটি যদি করা যেত তাহলে হাম অনেকটা নিয়ন্ত্রণ করা যেত। এছাড়া তারা বলছেন যে টিকা দান কর্মসূচিটা অনেক জোরদার করতে হবে, কারণ এই যে টিকা অনেকেই নিশ্চিত করতে পারেনি। এই যে টিকা নিশ্চিত করার না কারণে কিন্তু ৯ মাসের অধিক শিশুরা এবং ৯ মাসের যারা নিচে রয়েছে ৬ মাস থেকে ৯ মাস, সে শিশুরা কিন্তু আক্রান্ত হয়েছে। তারা বলছেন যে অপুষ্টিজনিত কারণেও ৬ মাসের বাচ্চারা বেশি আক্রান্ত হয়েছে। এছাড়া তারা বলছেন যে পৃথক চিকিৎসা ব্যবস্থা করা যায় কিনা, কারণ এই যে হাম পরবর্তী সময় যে আইসোলেশন দরকার হয়, কারণ সাধারণ একটি শিশুর পাশে যদি একজন হাম শিশুকে রাখা হয় তাহলে সেও আক্রান্ত হতে পারে। তাই চিকিৎসা সেবায় আইসোলেশনের দরকার এখন খুব জরুরি, কারণ একজন শিশু কিন্তু ১৮ জন শিশুকে আক্রান্ত করতে পারে, হাম শিশু। তো এই সব চিন্তা তারা করছেন। ডাক্তাররা বলছেন যে তাদের জন্য এটি খুব চ্যালেঞ্জিং, কারণ প্রতি বছরের ন্যায় এবছর যে হামের যে উপকরণ সেটি ৩৬০ ডিগ্রি তারা বলছেন যে অ্যাঙ্গেলে ঘুরে গেছে। কারণ এরকমভাবে যে বাচ্চারা যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে সেটিও তারা কখনো এই বছর তারা চিন্তা করেনি, কারণ প্রতি বছরই টিকা নিশ্চিত করা হয়, কিন্তু গত কয়েক বছর ধরে সেই টিকা কিন্তু নিশ্চিত করা যায়নি। ৯৫% নিশ্চিত করা গেলে তারা বলছিলেন তাহলে শিশুরা এই হামে আক্রান্ত হতো না। ৯৩% পর্যন্ত নিশ্চিত করা গেছে। তো তারা বলছিলেন যে এই ক্যাপসুল ক্যাম্পিংও ঠিকভাবে করা হয়নি। ২৪ সালের জুনের পর থেকে এই ক্যাপসুল ক্যাম্পিং যদি নিয়মিত করা হতো তাহলে সেই ছোট ছোট বাচ্চারা যারা ৪ মাস থেকে ৬ মাস বয়সী বাচ্চারা, তারাও অপুষ্টিজনিত রোগে ভুগতো না, তারাও হামে আক্রান্ত হতো না। কারণ হাম পরবর্তী সময়ে যদি সমস্যাগুলোর মধ্যে রয়েছে আপনার এই যে চোখের সমস্যা, দৃষ্টি, অন্ধত্ববরণ, তারপরে এই খিঁচুনি, শ্বাসকষ্ট, সেটি কিন্তু খুবই মারাত্মক পর্যায়ে চলে গেছে। তো এইসব সমস্যা সমাধানের লক্ষ্য একটাই, সেটি হলো এই ক্যাপসুল সেটি নিশ্চিত করা দরকার। এছাড়া এই টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে হবে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সবশেষ। দর্শক, আমরা জানছিলাম হামের প্রাদুর্ভাবের খবর। এবার অন্য প্রসঙ্গ। চীন সরকারের আমন্ত্রণে বেইজিং গেছে বিএনপির ২১ সদস্যের প্রতিনিধি দল। বুধবার রাতে চায়না নর্দার্ন এয়ারলাইন্স যোগে ঢাকা বিমানবন্দর থেকে রওনা হন তারা। সফরে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। ১৯ এপ্রিল বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরে যাবেন। এই সফরে চীনের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষা, চিকিৎসা এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রতিনিধি দলে রয়েছেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, শামসুদ্দিন দুদু, ডক্টর আসাদুজ্জামান রিপন, নাজমুল হক নান্নু ও বেবি নাজনীন প্রমুখ। বাংলাদেশের জন্য পেসার নাহিদ রানাকে ট্রাম্প কার্ড হিসেবে দেখছেন দলের প্রধান কোচ। সুরক্ষা নিশ্চিত করে নাহিদের কাছে সেরা পারফরমেন্সটাই চান ফিল সিমন্স। পিএসএলে নজর কাড়া এই পেসারকে নিয়ে ভাবনায় আছে কিউই দলও। মিরপুরের কন্ডিশন রানাকে আরও ভয়ঙ্কর করে তুলবে বলে মনে করেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। নিলয় মজুমদারের রিপোর্ট।
3 বছরের ছোট্ট ক্যারিয়ারে নিজের সেরা সময় অবস্থান করছেন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে 8 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা। সেই পাকিস্তানের মাটিতেই পিএসএল খেলে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের। 7 উইকেট শিকার করেছেন গতির ঝলক দেখিয়ে, ইকোনমি মাত্র 5.42। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ফিল সিমন্সের চোখে রানা তাই তুরুপের তাস। নাহিদ রানা আমাদের ট্রাম্প কার্ড, ওর সুরক্ষা দিতে হবে সবসময়, যেন তাকে পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে সে নিজেকে উজাড় করে দিতে পারে বাংলাদেশের জন্য। অভিজ্ঞতার পাল্লায় তুলনামূলক পিছিয়ে থাকা কিউই শিবিরের ভাবনাতেও আছেন নাহিদ রানা। নাহিদ দারুণ ফাস্ট বোলার, এই কন্ডিশন তাকে সাহায্য করবে। কিছুটা ভিন্ন কন্ডিশন হয়তো মিরপুরে, তবে এখানে নিজের স্কিল কাজে লাগিয়ে তাকে সামলাতে হবে। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল সকাল 11টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত ক্রিকেটার রুবেল হোসেন। সবশেষ 2021 সালের বাংলাদেশের জার্সিতে খেলা এই পেসার দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিলেন নিজের অবসরের খবর। অবশ্য ঘরোয়া ক্রিকেট খেলার ইচ্ছে জানিয়ে রেখেছেন তিনি। ক্যারিয়ার জুড়ে বৈপরীত্যে ভরা রুবেলের খেলোয়াড়ি জীবনের কিছু অংশ তুলে ধরেছেন নিলয় মজুমদারের আরেকটি রিপোর্ট। বান্দরবানে উৎসবকে ঘিরে যেন রং লেগেছে পাহাড়ে। জলকেলিতে মেতেছেন মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। অতীতের সকল দুঃখ কষ্ট গ্লানি ধুয়ে মুছে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয় তারা। স্থানীয় রাজার মাঠে বসেছিল জলকেলি উৎসবের আয়োজন। সাংগ্রাই উৎসব আয়োজন কমিটির উদ্যোগে পাহাড়ি মারমা জনগোষ্ঠীর তরুণ তরুণীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে জলকেলি বা মৈত্রী পানি বর্ষণ খেলায় মেতে ওঠে। এছাড়াও রাজার মাঠে জলকেলিতে মেতে উঠেছিল শিশু কিশোররাও। অপরদিকে রাতে মারমা শিল্পগোষ্ঠী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে দর্শকদের। চলে বিভিন্ন ধরনের খেলাধুলাও। আজ রাতে বান্দরবানে 4 দিন ব্যাপী সাংগ্রাই উৎসবের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।